আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এর ফলে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটসগুলো সবার আগে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মাটির কথা অফিসিয়াল ওয়েবসাইটে আছে। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, যেমন কৃষক বন্ধু থেকে শুরু করে নানান প্রকল্প রয়েছে। অন্যদিকে যাদের জমি জায়গা নেই, আপনাদের জন্য রয়েছে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প। এই ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আবেদন করার পরে আপনারা অনেকেই টাকা পেয়েছেন, আবার অনেকে আজকে 22শে এপ্রিল দাঁড়িয়ে এখনও পর্যন্ত ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের কোনো টাকা পাননি। আপনাদের টাকা কবে থেকে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এটা নিয়ে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন, সেটাই আমরা আলোচনা করব। তো ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের স্ট্যাটাস দেখার ক্ষেত্রেও কিছু আপডেট এসেছে, বা স্ট্যাটাস চেক করার ক্ষেত্রেও কিছু আপডেট এসেছে এই মুহূর্তে, সেটাও আপনাদের আমি দেখাচ্ছি। তো সবার প্রথমে ভূমিহীন ক্ষেতমজুরের অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনাকে মাটির কথা .wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কোনো ব্রাউজার থেকে আসতে হবে। এখানে আসার পরে আপনারা কিন্তু নিচে আসবেন, নিচে এসে দেখবেন কৃষি বিভাগীয় পরিষেবা। এই যে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে এখানে কৃষি বিভাগীয় পরিষেবা। এই কৃষি বিভাগীয় পরিষেবার নিচে কিন্তু অনেকগুলো প্রকল্প রয়েছে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রকল্প, যেটা হচ্ছে ক্ষেত মজুরের সহায়তা প্রকল্প। এটাই কিন্তু মূলত আপনাদের ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প। যখনই আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে কিন্তু আপনাকে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি, আধার কার্ড, মোবাইল নাম্বার এগুলো দিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করতে হয়। তবে এই মুহূর্তে কি বলা হচ্ছে, এই স্ট্যাটাস চেক করতে গেলে যখনই আপনি ক্ষেত মজুর সহায়তা প্রকল্পে চেক করবেন, ক্লিক করবেন সার্ভার আন্ডার মেনটেনেন্স, ঠিক আছে। মানে এখানে কি বলা হয়েছে যে আপনাদের কিন্তু এই সার্ভারটি বর্তমানে অ্যাক্টিভ নেই। এই সার্ভারটি কিন্তু 25শে এপ্রিল পর্যন্ত, আজকে 23শে এপ্রিল, 22শে এপ্রিল, 25শে এপ্রিল পর্যন্ত কিন্তু এরকমই থাকবে। 25শে এপ্রিলের পর থেকে কিন্তু আপনারা এখানে আপনাদের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো যারা আপনারা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারছেন না, আপনারা অনেকেই বলছেন কবে থেকে চেক করা যাবে, আপনাদের কিন্তু 25শে এপ্রিল পর্যন্ত কিন্তু কোনো এখানে কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন না। 25শে এপ্রিলের পরপরই কিন্তু আপনারা দেখতে পারবেন। এটা আশা করি বুঝতে পারছেন স্ট্যাটাসের ক্ষেত্রে। তো এখন কথা হচ্ছে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আপনাদের যে বছরে দুবার আর্থিক সহায়তা করা হয় 4000 টাকা পর্যন্ত। তো এই প্রথম কিস্তি 2000 টাকা কিন্তু আপনারা অনেকেই পেয়েছেন। যাদের আপনারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে 2000 টাকা পাননি প্রথম কিস্তির, আপনাদের টাকা কবে ঢুকবে আপনারা কিন্তু বর্তমান তো স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। যদি আপনি এর আগে কোনো কারণে স্ট্যাটাস দেখে থাকেন এবং সেখানে আপনার পেমেন্ট ফাইল জেনারেট দেখিয়ে দেয়, তারপরেও যদি এখনও টাকা না পেয়ে থাকেন, তো এই বেশ যে কয়েকটা দিন বাকি রয়েছে এখনও ভোটের আগে পর্যন্ত, 4 মে মানে ভোটের রেজাল্ট পর্যন্ত, 4 মে ভোটের রেজাল্ট রয়েছে। এই 4 মের আগে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু কোনো সম্ভাবনা বা কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো সহজ বাংলা ভাষায় বলতে গেলে যারা এখনও ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প বা অন্যান্য প্রকল্প, কৃষক বন্ধু যেটাই বলুন না কেন, যে প্রকল্পগুলোর টাকা এখনও দেওয়া হয়নি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ভোটের রেজাল্টের আগে কিন্তু আর দেওয়া হচ্ছে না, এমনটাই কিন্তু তথ্য বা আপডেটস পাওয়া যাচ্ছে। তো আপনারা যারা ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের টাকা পেয়েছেন খুব ভালো, যারা পাননি আপনারা কিন্তু এই মুহূর্তে স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন। স্ট্যাটাসের ক্ষেত্রেও আপনাদের একটি আপডেট রয়েছে, 25শে এপ্রিলের পর আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু এই মুহূর্তে টাকা পাচ্ছেন না। ভোটের রেজাল্ট 4 মের পর থেকে কিন্তু পুনরায় ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। আশা করি বুঝতে পারছেন। এই রকমই আরও ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন।